লিমিট কীভাবে লিমিট নেওয়াটা নিয়ে আমি নিজেও প্যারা খেয়েছি বহুত। সেটা হইতেছে, এটা একটা রেক্টেঙ্গুলার শেপ। এখন এটা হচ্ছে লেন্থ, এটা হচ্ছে উইথ। এখন আমি লেন্থ বাড়াবো, ডেল এর পরিমাণ লেন্থ বাড়াইলাম। তো এখন আমার এরিয়া কীভাবে কী হবে সেটা আর উইথ টু উইথ সেম সেম। তো এখন ফার্স্টে আমার এরিয়া A1 ইকুয়াল টু আমি বলতে পারি লেন্থ ইন্টু ডাব্লিউ উইথ। আর এটুর জন্য আমি বলতে পারি এল প্লাস ডেল এল। তাহলে এল প্লাস ডেল এল ইন্টু ডাব্লিউ, কারণ আমি লেন্থ বাড়াইছি। এটা হলো বাড়ানো, এই যে বাড়াইছি, এই যে লেন্থ এইটু প্লাস এইটু ডেল এল। তাহলে আমার এইটু আসবে হলো ডাব্লিউ এল প্লাস ডাব্লিউ ডেল এল। ওকে, তাহলে আমার এরিয়া বাড়ছে, এরিয়ার একটা চেঞ্জেস আছে, ডেল মানে চেঞ্জেস, এরিয়ার একটা ডেলে আমার চেঞ্জেস আসছে। বুঝতে পারি A2 মাইনাস A1। তাহলে এরিয়া এরিয়া টু কি আসছে আমার ডাব্লিউ এল প্লাস ডাব্লিউ ডেল্টা এল মাইনাস এই যে এরিয়া ওয়ান ডাব্লিউ এল কাটা থাকে ডাব্লিউ ডেল এল। এখন আমার লিমিট নিব, এখন হলো লিমিটের কাজ। সেটা হচ্ছে এরিয়া কিসের সাপেক্ষে চেঞ্জ হয়েছে, এরিয়া লেন্থের সাপেক্ষে চেঞ্জ হয়েছে। এটা আমরা নিতে পারি লিমিট ডেল এল টেন্স টু 0। তাহলে ডেল এল নিলাম, এইখানে আমার ডাব্লিউ ডেল এল আসলো, ডেল এল কাটা ইকুয়াল টু। এখন আলটিমেট রেজাল্ট আসলো উইথ আসলো। উইথ এই জন্য আসলো, উইথ হলো কনস্ট্যান্ট, এটা কোনো চেঞ্জ হবে না, উইথ চেঞ্জ হবে না, কনস্ট্যান্ট। এখন আমি যদি ভ্যালু পুট করি এইখানে, তাহলে আমার আলটিমেটলি উইথটাই আমার আসবে, যে উইথ আমার সেমই থাকতেছে। আমি যত যাই করি না কেন, লেন্থ যত বেশি নিই না কেন, লেন্থ ফর এক্সাম্পল আমার আগে ছিল লেন্থ 4 মিটার, এখন আমি লেন্থ আরও বাড়াই নিয়েছি 2 মিটার নিয়েছি। কিন্তু উইথ যে আমার ফর এক্সাম্পল ধরলাম যে আগে আমার 2 মিটার উইথ ছিল, এখন আমার ঠিক 2 মিটার উইথই আছে। লেন্থ যদিও 6 মিটার, কিন্তু উইথ আমার এই 2 মিটারই থাকবে। এটা এইভাবে লিমিট দিতে হবে। এবং অনেক কিছু যদি আমরা প্র্যাকটিস করি, আরও